মৃত্যু একটি সুন্দর এবং সত্য, অথবা একটি ভয়ঙ্কর জার্নি। মৃত্যু হতে পারে কারো জন্য একটি সুসংবাদ, অথবা একটি হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত। জান্নাত ও জাহান্নামে যাওয়ার একটি মাত্র দরজা, আর তা হলো মৃত্যু। কোনো ব্যক্তির দুনিয়াতে মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে আসমানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, আর তারপর থেকেই শুরু হয় তার অন্তিম মুহূর্তের কাউন্টডাউন। ধীরে ধীরে আমরা চলতে থাকি মৃত্যুর দিকে। এরই মধ্যে চলে আসে সেই চরম মুহূর্তটি, যার মধ্য দিয়ে শুরু হবে বান্দার অনন্তকালের যাত্রা। তবে কেমন হবে সেই যাত্রার শুরুটা, আমরা অনেকেই তা জানি না। চলুন তাহলে সংক্ষিপ্তভাবে জেনে নেই আজকের ভিডিওতে। হজরত আজরাইল আলাইহিসসালাম বসে আছেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক জায়গায় একটি বরই গাছের নিচে। পৃথিবীতে মোট মানুষের সংখ্যা যত, সেই গাছের পাতার সংখ্যাও তত। হঠাৎ একটি পাতা খসে পড়ল আজরাইল আলাইহিসসালামের সামনে, কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত তিনি সেটা হাতে নিলেন এবং দেখলেন সেখানে একজন ব্যক্তির নাম, তার পিতার নাম, তার ঠিকানা, কবে, কোথায়, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এমনকি তার মৃত্যুটা কঠিন হবে নাকি সহজ হবে, সব কিছুর বর্ণনা এ পাতার মধ্যে দেওয়া রয়েছে। হজরত আজরাইল আলাইহিসসালাম বুঝে ফেললেন তাকে এখন কি করতে হবে। তিনি তার দলবল নিয়ে রওনা হলেন পৃথিবীর উদ্দেশ্যে। যার মৃত্যুর জন্য এত বড় আয়োজন, অথচ তার এ ব্যাপারে বিন্দুমাত্র খবর নেই। হয়তো কত স্বপ্ন তার চোখে, কত আশা তার বুকে। সে চায় কোটি কোটি টাকা, অথচ তার জন্য অপেক্ষা করছে 3 টুকরো সাদা কাপড়। তার লক্ষ্য গাড়ি আর বাড়ি, এদিকে তার জন্য অপেক্ষমান মসজিদের চাকাবিহীন গাড়ি আর 3.5 হাত কবরের কাদামাটির অন্ধকার গর্ত। যদি লোকটি নেককার হয়, তবে তাকে বরণ করতে আসমান থেকে সুসজ্জিত একদল ফেরেশতা নাজিল হয়, যাদের নেতা হযরত আজরাইল। তাদের হাতে থাকবে জান্নাতি খুশবু এবং পোশাক, তার জন্য থাকবে সুসংবাদ। অপরদিকে লোকটি যদি কাফের বা মুনাফেক হয়, তার জন্য আসমান হতে অতি দুর্গন্ধময়, কুৎসিত ও ভয়ঙ্কর একদল ফেরেশতা নাজিল হবে, যাদের হাতে থাকবে আগুনের শিকল এবং অতি দুঃসংবাদ। মালাকুর রেহেম নামে একজন ফেরেশতা রয়েছে। আদম সন্তান যখন মায়ের পেটে থাকে, তখন এই ফেরেশতা আল্লাহর হুকুমে কোনো এক স্থান থেকে মাটি এনে তার রক্তে মিশিয়ে দেন। বান্দা দুনিয়াতে যেখানেই থাকুক না কেন, ওই ফেরেশতা যেই স্থানের মাটি মিশ্রিত করেছিল সেখানেই তার দাফন হবে। আদম সন্তানের মৃত্যুর পূর্বে অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের কাছ থেকে চিরবিদায় গ্রহণ করে নেয়। এক হাত অপর হাত হতে, এক পা অপর পা হতে, এমনকি প্রত্যেকেই অপরজনের কাছ থেকে চিরবিদায় নিয়ে নেয় এবং বলে, আসসালামু আলাইকা ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমরা চিরবিদায় গ্রহণ করলাম। মায়ের কোলে দুধের শিশু যেমন আরাম অনুভব করে এবং ঘুমিয়ে পড়ে, ইমানদারের মৃত্যু কষ্ট তেমনি শান্তি এবং আরামদায়ক হবে। অপরদিকে কাফের ও বেঈমানের মৃত্যু এত জঘন্যভাবে হবে, দুনিয়ার কোনো শাস্তি এর সমকক্ষ হবে না। আর তার রূহ বের করা হয় পেছনের রাস্তা দিয়ে, নাউজুবিল্লাহ। মোমেন ব্যক্তিকে আল্লাহ পাক সবুজ পাখির আকৃতি দান করেন, ইল্লিন নামক শান্তিময় স্থানে রেখে দেন। সেখান থেকে আত্মা পাখিরূপে মহা আনন্দে এদিক সেদিক উড়ে বেড়াতে থাকে। অপরদিকে কাফেরের আত্মা সিজ্জিন নামক অপবিত্র ও যন্ত্রণাদায়ক স্থানে রেখে দেওয়া হয়, আর সেখান থেকেই সে কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করতে থাকে। মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেদায়াত দিয়ে ধন্য করেন এবং আমাদের মৃত্যু সহজ এবং সুন্দর করে দেন, আমিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।